ইউটিউবে নিজের ভিডিও নিজে বারবার দেখলে কী ধরনের ক্ষতি হতে পারে। আপনারা যখন নতুন ইউটিউব চ্যানেল খোলেন এবং ভিডিও আপলোড করেন, আপনারা অনেকেই একটি কমন ভুল কাজ করেন, আর সেটা হলো নিজের ভিডিও আপনারা নিজেরা দেখা শুরু করেন। আজকে আমি আলোচনা করব যে এই ধরনের ভুল যারা করেন বা আপনার চ্যানেল এই কাজের কারণে কী কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। আজকে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত A to Z আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো গাইস, মূল ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন, পরবর্তীতে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেক রিলেটেড ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এক কথায় যদি বলি তাহলে ইউটিউবে নিজের আপলোড করা ভিডিও নিজে দেখলে আপনার চ্যানেলের জন্য এটা অনেক বড় ক্ষতির একটি বিষয়। আপনি যখন আপনার ভিডিওটি নিজেই বারবার দেখবেন, তখন ওই ভিডিওটি ইউটিউবের কাছে লো কোয়ালিটির আওতায় চলে আসবে। আপনাদের সুবিধার জন্য আজকে আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। একজন নতুন মানুষ যখন ইউটিউবিং শুরু করার চিন্তাভাবনা করেন বা আমরা যখন নতুন অবস্থায় ইউটিউব শুরু করি, তখন কিন্তু আমাদের ইউটিউবের পলিসি সম্পর্কে বেশি ধারণা থাকে না, যার কারণে এই নতুন ইউটিউবাররাই প্রথম থেকে অনেক বেশি বড় ভুল করে ফেলে। পরবর্তীতে যখন এই ভুলগুলো বুঝতে পারে তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ আপনি আপনার চ্যানেলের জন্য বড় ক্ষতি আগেই করে ফেলেছেন, যা আর ঠিক করা সম্ভব নয়। অনেকেই দেখা যায় নতুন চ্যানেলে নতুন ভিডিও আপলোড করে সে তখন ভাবে, আরে আমি তো ভিডিও আপলোড করেছি কিন্তু ভিউ হচ্ছে না, কি করা যায়। তখন সে নিজেই নিজের ভিডিও বারবার দেখতে থাকে, সাময়িকভাবে কিছু ভিউ বাড়ে, কিন্তু এই একটি মাত্র ভুল কাজ আপনার ইউটিউব কেরিয়ার, আপনার ইউটিউব চ্যানেল ধ্বংস করে দেবে। আবার এ ধরনের ঘটনা অনেক দেখা যায় যে অনেক ভাইরা তাদের ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন অন করার পরে যখন চ্যানেল থেকে ইনকাম বেশি হচ্ছে না দেখে, তখন তারা নিজেরাই নিজের ভিডিও দেখা শুরু করে। বাড়িতে তো 2-3টা মোবাইল ফোন থাকে, ল্যাপটপ বা কম্পিউটার থাকে, তখন ওই ডিভাইসগুলো দিয়ে ভিডিওতে ভিউ এবং ওয়াচ টাইম নেওয়া শুরু করে। কিন্তু আমরা হয়তো মনে করি যে এটা তো ভালোই হচ্ছে, এটা ক্ষতি কিসের। কিন্তু আপনি যে এই কাজটা করেছেন এটা কিন্তু ইউটিউবের রোবট বুঝতে পারে। যখন আপনি একই রাউটারের আন্ডারে থেকে ভিন্ন ডিভাইস থেকে এই কাজগুলো করবেন, আর যখন বুঝতে পারবে তখন কিন্তু আপনার চ্যানেলের 12টা বেঁচে যাবে। একটা প্রবাদ বাক্য আছে না, যে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা, বিষয়টা ঠিক এমনটাই। চলুন এবার জেনে নিই এই কাজগুলো করার ফলে কী কী ধরনের ক্ষতি হয়। আপনি যখন আপনার ভিডিও আপলোড করার পরে নিজেই নিজের মোবাইল থেকে বা পরিবারের কারো মোবাইল দিয়ে, ল্যাপটপ, কম্পিউটার দিয়ে ভিডিও বারবার দেখে ভিউ বাড়ানো এবং ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করবেন একই রাউটারের আন্ডারে থেকে, সেক্ষেত্রে ইউটিউব বিষয়টা বুঝতে পারে এবং আপনার ভিডিওগুলো লো কোয়ালিটি ভিডিও হিসেবে গণ্য করা হয়, যার কারণে সে ভিডিও আর কখনো র্যাঙ্ক করে না, ভিডিও ডাউন হয়ে যায়, যার ফলে ভিডিও ভাইরাল হয় না। একসময় চ্যানেলটাও ডাউন হয়ে যায়, যার ফলে ওই চ্যানেলে ভালো ভিডিও দিলেও আর সেই সব ভিডিও ভিউ হবে না, ভাইরাল হবে না। বিষয়টা ভালোভাবে বুঝিয়ে বলি। আমরা একটি জিমেল আইডি ব্যবহার করে চ্যানেল খুলি এবং আমাদের মোবাইলে ব্যবহার করি, যার কারণে ইউটিউব সহজেই আমাদের আইপি ট্যাগ করতে পারে এবং এই কারণে বুঝতে পারে যখন আমরা নিজের ভিডিও দেখি। বর্তমান সময়ে আমরা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করি। একটা ওয়াইফাই নেটওয়ার্কের আন্ডারে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, টেলিভিশন পরিচালিত হয়। এখন যদি আমি আমার মোবাইলে ভিডিও চালিয়ে রাখি, টেলিভিশনে ভিডিও চালিয়ে রাখি এবং ল্যাপটপে ভিডিও চালিয়ে রাখি, এতে করে ওয়াইফাই আইপি অ্যাড্রেস ইউটিউব সরাসরি বুঝতে পারে এবং সেই ভিডিওটা ডাউন করে দেবে এবং আপনার চ্যানেলও ডাউন করে দেবে। এই ধরনের ভুল যখন আপনি নিয়মিত প্রতিটা ভিডিওতে করতে থাকবেন, তখন ইউটিউব রোবট আপনার ভিডিওটিতে ভিউ থামিয়ে দেবে, আপনার ভিডিওটি বাতিল করে দিতেও পারে, আবার আপনার চ্যানেলটি একেবারের জন্য উধাও হয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই একটা ভয়ঙ্কর বিষয়। আপনি নতুন ইউটিউবার হন বা পুরাতন ইউটিউবার, ইউটিউব রোবট যদি কখনো বুঝতে পারে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি চিরদিনের জন্য হারিয়ে যেতে পারে। আপনি যদি এই কাজটা করে থাকেন তাহলে মনে করবেন যে আপনি ইউটিউবের একটি আইন অমান্য করেছেন, আর আপনি যখন ইউটিউবের একটি আইন অমান্য করবেন তখন ইউটিউব থেকে কিন্তু আপনাকে একটা শাস্তির ব্যবস্থা করবে, চ্যানেলে কিছু বিধিনিষেধ দিয়ে। এই শাস্তি সাময়িক 2-3 মাসের জন্য কখনো হয়ে থাকে, আবার কখনো আজীবনের জন্য হতে পারে। তাই আমি সবাইকে বলবো যে যখন আপনারা নতুন ভিডিও আপলোড করবেন তখন ভিউ ওয়াচ টাইম দেখার দরকার নেই। আপনি নিয়মিত ভালো ভিডিও আপলোড করে যান, একটা সময় ঠিক ভিউ ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এমনি পেতে থাকবেন, কিন্তু ভুলেও কখনো নিজের ভিডিওতে কেউ কখনো নিজে ভিউ করবে না। সো গাইস, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইউটিউবে নিজের ভিডিও নিজে দেখলে কী কী ক্ষতি হতে পারে। সো এরপরও যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল বাটনটি অন করে দিন, পরবর্তীতে টিপস অ্যান্ড ট্রিক্স এবং টেক রিলেটেড সব ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।